ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন অ্যান্ড মাই কুকিং ব্লগ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছ পাতুরি। পার্শে মাছ পাতুরির জন্য কি কি লাগবে দেখুন। পার্শে মাছ আমি একটু আলু দেব, আলু কুচি কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পার্শে মাছের পেটে তেল হয়েছে, সেই ছোটো ছোটো তেলগুলো। এখন কি করছি দেখুন, এটার মধ্যে সব নিয়ে নিচ্ছি। মাছ, একটু জিরের গুঁড়ো দেব, লবণ, লঙ্কা, হলুদ, একটু আদা রসুন পেস্ট, এটা আমি অনলাইন দিয়ে কিনেছি, কাঁচা তেল, এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। কিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম। এবার পাতার মধ্যে দেব সবগুলো গুছিয়ে। আগে কড়াইয়ের মধ্যে একটা পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাটা তলে দিলাম এই কারণে যাতে তলায় লেগে না যায়, পুড়ে না যায়। তারপরে এই পাতাটার মধ্যে উপরে এই সবুজ অংশটা নিচের দিকে থাকবে আর উপরে হালকা সবুজ অংশটা থাকবে। এরপরে তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দিয়ে মাছগুলো সাজিয়ে দেব। মাছগুলো সাজিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার আলুগুলো পাশের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। উল্টিয়েছি, নিচে লাল লাল হয়ে গেছে। একটু লাল লাল হলে খুব ভালো লাগে খেতে। এবার এটা ধরে গ্যাসে আবার বসিয়ে দেব। এটা নামিয়েছি। এবার কড়াইতে এবার এই পাশটা উল্টিয়ে দিচ্ছি, কলা পাতা দিয়ে উল্টাচ্ছি। এদিকটা হচ্ছে, নিচের দিকটা। এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে। এদিকটা হয়ে গেলে নামিয়ে দেব, গ্যাস বন্ধ করে দেব। এই যে আমার কলা পাতা রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এরকম পাতুরি কেউ করতে চাইলে এইভাবে করবেন, খুব ভালো লাগে খেতে। আমার এপিসোডে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাঁচফোড়ন চ্যানেলটি সবাই দেখবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।